সরকার আর বউয়ের মধ্যে অনেক মিল। ধরেন আমার বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ইন্ডিয়া। অবশ্যই এটা একটা ইসলাম ধর্মের মেয়ে আর একটা সনাতন ধর্মের বউ হিসেবে আমি নিজেকে পেয়েছি, এর থেকে ভাগ্যবান আর কিছু হতে পারে না। দিল্লির দেওয়া পেট্রোল দিয়ে কি চলবে জামাতের গাড়ি? কাটা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ গুনিশাই। আর কোনোদিন আমি ইন্ডিয়ার দাদাদেরকে নিয়ে উল্টা পাল্টা ভিডিও বানাবো না, এমনকি ইন্ডিয়ার ক্রিকেট নিয়ে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। আজকের ভিডিওতে যেমন বাংলাদেশের কিছু গোলমাল ঘটনা রয়েছে, ঠিক তেমনই রয়েছে আমাদের ভারতে ঘটতে থাকা কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। ঠিক এইসবের পাশাপাশি মুসলিম মেয়েদের স্বেচ্ছায় আমাদের সনাতন ধর্ম গ্রহণের কিছু ভাইরাল খবরও কিন্তু এই ভিডিওতে রয়েছে। তাই সব মিলিয়ে বলতে পারেন আজকের ভিডিওটি কিন্তু একটি জবরদস্ত এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তাই ছোট্ট একটি অনুরোধ, আজকের ভিডিওটি কেউ শেষ অবধি না দেখে প্লিজ যাবেন না। चलिए शुरू करते हैं। সরকার আর বউয়ের মধ্যে অনেক মিল। ধরেন আমরা দেশের মানুষজন খুব বাচ্চা শূন্য বুঝা যাচাই বাছাই কইরা একজনের ভোট দেই, খুব বুঝা শূন্য যাচাই বাছাই করে একজনের বিয়া করি। কিন্তু আফটার নির্বাচন আর আফটার বিয়া না বউ আপনার কথা শুনবে না সরকার আপনার কথা শুনবে, ইকুয়ালস টু রেজাল্ট জিরো। রেজাল্ট জিরো, তো এত টেনশন করে লাভ নাই। আমার কোনো আশাই নাই, ভরসাই নাই, যা হবে তাই হচ্ছিল, নাথিং এলস। উঠছে লুঙ্গি, লাগছে বেশ, এইটা শীর্ষে বাংলাদেশ। একথা আমি এ কারণেই বললাম, কারণ কি বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ যে বাইরে সরকারকে তো বিশ্বাস করা যাচ্ছেই না, ঘরে নিজের বউকে অবধি বিশ্বাস করা যাচ্ছে না। আমার বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ইন্ডিয়া। অবশ্যই এটা ইসলামের একটা দিক আছে। আর একটা কথা হইল, আমার বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ইন্ডিয়া, আর এই ইন্ডিয়াকে কেবলমাত্র মোকাবেলা করে পাকিস্তান। দ্যাট ইজ হোয়াই আই সাপোর্ট পাকিস্তান, নো আদার রিজন ব্রো। ঠিক আছে, रुको जरा सबर करो। বন্ধুরা, এই শোরের নাতি বলছে বাংলাদেশের সব থেকে বড় শত্রু নাকি ইন্ডিয়া, আর ইন্ডিয়ার মোকাবেলা করে তাদের আব্বা পাকিস্তান। ইন্ডিয়াকে কেবলমাত্র মোকাবেলা করে পাকিস্তান। দ্যাট ইজ হোয়াই আই সাপোর্ট পাকিস্তান। আমি বুঝতে পারি না এদের জন্ম বাংলাদেশের উন্নতির জন্য হয়েছে নাকি পাকিস্তানের পেছন চাটার জন্য হয়েছে। একটা ইসলাম ধর্মের মেয়ে আর একটা সনাতন ধর্মের বউ হিসেবে আমি নিজেকে পেয়েছি, এর থেকে ভাগ্যবান আর কিছু হতে পারে না। হতভাগা তো যারাই কমেন্ট গুলো করে তারা তো তাদের মানে যারাই মৌলবাদী কথাবার্তা বলে না, তারা তো সব নিয়ে পড়ে থাকে। তো তুমি কোথায় যাবে সেটা একটু চিন্তা করো, আমার চিন্তাটা আমাকে ভাগ্যবতী মনে করি যে আমি একটা সনাতন ধর্মের বউ। আমার যেন মনে হয় আমি যে ধর্মটাকে বেছে নিয়েছি, আমাকে যদি আগুনেও দেয় কোনো আপত্তি নেই। আমার স্বামী আমাকে যেখানে দেবে আমি সেখানেই খুশি, মাটিয়ে দিক বা আমাকে শ্মশানেই দিক। আমার তো যেন মনে হয় আমি মরার পর আমাকে যেন শ্মশানেই দেয়। বন্ধুরা, আপনারাই একবার ভাবুন, একটি মুসলিম ধর্মের মেয়ে ওপেন ক্যামেরার সামনে এসে বলছে আমি সত্যি ভাগ্যবান যে আমি ইসলাম ধর্ম সেরে সনাতন ধর্ম গ্রহণ করতে পেরেছি, আমি সত্যি ভাগ্যবান যে একজন হিন্দু স্বামী পেয়েছি। এই কথাগুলো শুনে সত্যি আজকে আমাদের গর্বে বুকটা ভরে যায় যে আমাদের প্রকৃত সনাতন ধর্মে কিন্তু আবারও মুসলিম বোনেরা ফিরছে। তারা সত্যিটাকে জানতে পারছে যে প্রকৃত সনাতন ধর্মই একমাত্র ধর্ম, আর বাকি সব তো মাযহাব, যেখানে 3 তালাক এবং হালালার মতো কিছু প্রথা রয়েছে। দিল্লির দেওয়া পেট্রোল দিয়ে কি চলবে জামাতের গাড়ি? নাকি হেঁটে হেঁটে দিবে রাস্তা পারি? বন্ধুরা, খবরটা আপনারা প্রত্যেকে শুনেছেন তো, মঙ্গলবার ভারত থেকে যাচ্ছে 1000 মেট্রিক টন পেট্রোল। কোথায় যাচ্ছে? বাংলাদেশে। এই থেকে প্রমাণ হয়ে গেল ভারত বাংলাদেশের অরিজিনাল বাপ। আর সেই সমস্ত পাবলিকদের এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না যারা কিনা একটা সময় বলেছিল দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এখন তাদের লুঙ্গির তল হয়ে গিয়েছে ফাঁকা। কথা বলেছেন এই পাকিবিজরা, রাজাকারের বাচ্চাগুলা এখন বলুক যে আমরা এই তেল ব্যবহার করব না, সেটা তো বলবে না। তেলও ব্যবহার করবে, তারপর আবার ভারত থেকে সুবিধা নিবে, আবার কিছু হইলেই ঢাকা না দিল্লি, গোলামি না আজাদি স্লোগান দিবে। রাজাকারের বাচ্চারা এরকম, এদের স্বভাবটাই মুনাফিকি। বেলতলি সুলেমান লেংটা দুহাই লেংটা
কাটা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ গুলা কেল্লাই করে আল্লাহ আল্লাহ বন্ধুরা এই গানটা নিয়ে আমার আর কিছু বলার নেই। এই গানটার ভেতরে অনেক গোপন মানে লুকিয়ে আছে। এই গানটাতে বারবার বলা হচ্ছে কাটা কাটা, কোনটা কাটা সেটা যারা বুদ্ধিমান তারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। আর এটা কিন্তু ঈদ স্পেশাল গানা হতে পারে। কাটা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ। ইন্ডিয়ার দাদারা, আমি আপনাদেরকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছি, আর কোনোদিন আমি ইন্ডিয়ার দাদাদেরকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানাবো না, এমনকি ইন্ডিয়ার ক্রিকেট নিয়ে। আমি এখন বুঝতে পারতাছি পুরা দুনিয়ার ক্রিকেটের রাজা হইছে ইন্ডিয়ার দাদারা। ইন্ডিয়ার দাদারা হইছে পুরা দুনিয়ার ক্রিকেটের রাজা। আমি বুঝতে পারছি আর কোনোদিন উল্টাপাল্টা ভিডিও বানাবো না। সরি, এই যে আমি কানে ধরে উঠবস করলাম। বন্ধুরা, শুকরের দৌড় শুধুমাত্র কচু ক্ষেত পর্যন্তই। আর কচু ক্ষেত পর্যন্ত যাওয়ার পর এই শুয়োরের নাতি বুঝে গিয়েছে যে বাংলাদেশকে দিয়ে এইটাও সেরানো সম্ভব নয়। ভারতে আমাদের সাউয়া মাও একেবারে ভাইয়ে দেবে, বুঝো নাই? একেবারে ভাইয়ে बंद करो हाथ जोड़ के मैं নরেন্দ্র মোদী গো ব্যাক। নরেন্দ্র মোদী অবিলম্বে তুমি বাংলা ছাড়ো। এই বাংলায় নরেন্দ্র মোদীর জায়গা না। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ। বন্ধুরা, প্রথম কথা হচ্ছে এই ভিডিওটা দেখে মনে হয় না যে এটা আমাদের পশ্চিম বাংলার ভিডিও। দেখে মনে হয় কোনো বাংলাদেশি পটাশিয়াম বক্তব্য ঝাড়ছে। তাহলে আপনারাই একবার ভাবুন, বাংলাদেশি পটাশিয়াম টাইপের লোকজনেরা আজকে আমাদের পশ্চিম বাংলাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। बात तो सही है একটা 3 বছরের বাচ্চাকে যখন আমরা বোরখা পরিয়ে বাহিরে বের করি, সে আস্তে আস্তে ছোটবেলা থেকে এটা বুঝতে শিখে যায় যে কোনটা সভ্যতা আর কোনটা নগ্নতা। দেখেছেন ইসলামের সৌন্দর্য? क्या जोक मारा भाई বোন, তুমি একদম ঠিক কথা বলেছো। পাশাপাশি এটা বলতে ভুলে গিয়েছো যে তারা বড় হওয়ার পাশাপাশি এটাও শিখে যায় যে ঘোমটার নিচে কি করে ঘ্যামটা নাচটা দিতে হয়। বিশ্বাস হচ্ছে না? দেখুন। কি হচ্ছে এখানে? কি এখানে ওয়ার হয়ে গেছে নাকি? 480 ব্যাটালিয়ন ঢুকছে এখানে। 480 মানে কত লোক হয়ে গেছে? প্রায় 5 লক্ষ ব্যাটালিয়ন ঢুকবে এখানে। 5 লক্ষ মানে কেন্দ্র বাহিনী ঢুকবে। তার মানে কি এখানে কি হয়ে গেছে? বাংলায় কিছু উল্টোপাল্টা এখানে ওয়ার হয়ে গেছে নাকি? টেররিস্টরা অ্যাটাক করে দিয়েছে, অন্য কোনো দেশ এখানে অ্যাটাক করে দিয়েছে। এটা বোঝা যাচ্ছে না ব্যাপারটা কি হয়ে গেছে। বন্ধুরা, এই ভিডিওটা দেখে যা বোঝা যাচ্ছে, নির্বাচনের আগেই মনে হয় এই সকল চাচাদের পুরো শুকিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে একসাথে এতগুলো কেন্দ্রীয় বাহিনী ঢুকতে দেখে চাচাদের মনে হয় পুরো শুকিয়ে মুকিয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। এবং আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে এবং আজকের ভিডিওর কোন ভিডিও ক্লিপটি এবং কোন পার্টটি আপনাদের সবথেকে বেশি ভালো এবং মজাদার লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।